আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে কনভার্সনস। আজকে আমরা দেখব যে বাইনারি টু আদার্স কনভার্সনস আমরা কিভাবে করতে পারি। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো, আমরা প্রথমে দেখব যে বাইনারি টু ডেসিমাল আমরা কিভাবে করতে পারবো। একটি বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় তা আমরা দেখব। এখানে দেখো যে আমার যে বাইনারির বেস হয় কত, 2। তাহলে আমরা জানি যে বাইনারি বেস 2 মানে হচ্ছে এখানে আমরা দুইটি সংখ্যা দ্বারা সব সংখ্যাকে প্রকাশ করতে পারি। দুইটি সংখ্যা কি কি, 0 এবং 1। আর ডেসিমালের ক্ষেত্রে এখানে হচ্ছে আমার বেস 10। তার মানে এখানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা আছে। এই 10টি সংখ্যা দ্বারা আমরা সকল সংখ্যাকে কি করতে পারি, প্রকাশ করতে পারি। এখন দেখো, যদি আমরা এই বাইনারি সংখ্যাকে এই ডেসিমাল সংখ্যায় পরিণত করতে চাই তাহলে আমাদের কি করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ, আমরা প্রথম যেহেতু এটা কি আছে, একটা পয়েন্ট দেওয়া আছে, কারণ এটা দশমিক একটা সংখ্যা, তাই না। তাহলে এই দশমিকের আগের পোর্শন নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করব। তাহলে দেখো, প্রথমে আমরা দেখি যে আমাদের এখানে কয়টা সংখ্যা আছে, দশমিকের আগে কয়টা সংখ্যা আছে। দেখো এখানে যদি কাউন্ট করো, 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা আছে, তাই না। তাহলে যেহেতু দশমিকের আগে আমাদের কি 7টা সংখ্যা আছে, তাহলে আমরা প্রথমে যে পাওয়ারটা দিব সেটা হচ্ছে এই সংখ্যার থেকে 1 মাইনাস করতে হবে। তার মানে কত হবে বলতো, যে 7 - 1 যদি করি তাহলে কত হবে, 6। তার মানে আমাদের প্রথমে যে পাওয়ারটা হবে সেটা হচ্ছে আমাদের 6 হবে। আর পাওয়ার কার উপরে পাওয়ার হবে, এই যে বেস, এই বেসের উপরে আমাদের হচ্ছে পাওয়ার হবে। পাওয়ারটা কার উপরে, এই যে বেস, কারণ হচ্ছে কি বাইনারির আমরা আগে বলেছি যে বেস কত, 2। তার মানে 2 এর উপর আমরা একটা করে পাওয়ার দেব। আর তার সাথে আমাদের গুণ করতে হবে কি, এই যে এই সংখ্যাগুলো যেগুলো আছে এই সংখ্যাগুলো গুণ হবে। তারপর আমরা কি যোগ করতে থাকবো। তাহলে চলো আমরা যদি এটা দেখি তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হবে যে আমরা কিভাবে এটা করতে পারি। দেখো প্রথমে এই সংখ্যাটা, প্রথম সংখ্যা কত আছে, প্রথমে আছে 1। তাহলে এই যে 1 এর সাথে আমরা গুণ করব কি, যে এই যে বেস 2, তার পাওয়ার কত হবে, আমরা বলেছি যে যা সংখ্যা হবে তার থেকে 1 মাইনাস করে আমাদের কি শুরু করতে হবে। তার মানে আমাদের এখানে শুরু হবে কত থেকে, 6 থেকে শুরু হবে। তার মানে 2⁶, প্লাস, এবার একটা প্লাস চিহ্ন দিতে হবে। এর পরের সংখ্যা কত দেখো, 0। তার মানে এই যে 0, তার সাথে গুণ করব কত, এই যে বেসের পাওয়ার, এই যে এখন দেখো 1 করে কমতে থাকবে। ঠিক আছে, বেসের পাওয়ার কি 1 করে কমতে থাকবে। তাহলে দেখো এখানে ছিল 6, এবার হবে কত, 5। তারপরে আবার প্লাস, তারপরের সংখ্যা কত আছে, 1। এবার 1 এর সাথে গুণ করব কি, 2⁴। 2 তো আমার বেস তো থাকবেই। আর 4 হয়েছে কেন, যে 5 থেকে এই যে 1 1 করে কমছে, এখানে 4। তারপরের দেখো কত আছে, যে 0 ইন্টু 2⁻3, প্লাস এখানে তারপরে আছে কি 1, তারপরে 3 আছে যেহেতু 2⁻3, তার মানে এখানে কি 2 স্কোয়ার হবে। তারপরে প্লাস 1 ইন্টু 2⁻1, প্লাস এই লাস্টে কত আছে, যে 0 ইন্টু 2⁻0। এটা আমাদের হয়ে গেছে। এবার আমাদের কাজ কি, যে পয়েন্টের পরের সংখ্যাগুলোকে আমরা নিয়ে নেব। তাহলে 0 পর্যন্ত তো চলে এসেছি, এবার আমরা কি করব, এবার -1 হবে কিন্তু, তাই না। যেহেতু আমরা কি 1 করে কমছে, তার মানে কি পাওয়ার এখানে 6 থেকে শুরু হয়েছিল, এখানে 1 করে শুধু কমছে। বেসের পাওয়ার যেটা ছিল সেটা আমাদের কি 1 করে কমছে। তার মানে এখানে 1 ছিল 0, তারপরে এখন কি -1। তাহলে 1 ইন্টু 2⁻1 প্লাস, তারপরে কি আছে 1 আছে, তার মানে 1 ইন্টু 2⁻2 প্লাস 0 ইন্টু 2⁻3, তারপরে 0 ইন্টু 2⁻4। তাহলে তোমরা এটাকে যদি এখন ক্যালকুলেশন করো, দেখো এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে, 64। এই 0-র সাথে যা গুণ থাকবে তা তো আমাদের কি 0 হয়ে যাবে, তাই না। এখানে ক্যালকুলেশন করলে আমাদের কি 60। এইভাবে তোমরা যদি এই ক্যালকুলেটর দিয়ে এখানে ক্যালকুলেশন করে ফেলো, তাহলে দেখো আমরা এই মানগুলো পাবো। এখন এগুলোকে যদি আমরা যোগ করে দিই, যোগ করার পর দেখো 86.75, এটাই হচ্ছে আমাদের সেই এই যে ডেসিমেল নাম্বার।
তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা বাইনারি টু ডেসিমেল করতে পারি। মাত্র কি দুইটি জিনিস আমরা খেয়াল করেছি। প্রথমে আমরা কি করেছি দেখো, আবার যদি আমি তোমাদের একটু বলে দিই যে প্রথমে আমরা কি করেছি, যে এই পাশে দশমিকের এই পাশে কতগুলো সংখ্যা আছে তা আমরা কাউন্ট করে নিয়েছি, তাই না? এবার আমরা দেখেছি যে 7টি সংখ্যা আছে, তার মানে আমাদের পাওয়ার শুরু হবে কত থেকে, 7 - 1, মানে 7 থেকে 1 কম থেকে আমাদের কি পাওয়ারটা শুরু হবে। আর পাওয়ারটা কার উপরে হবে, এই যে বাইনারির যে বেস আছে এই বেসের উপর আমাদের কি পাওয়ারটা হবে। আর তার সাথে গুণ করতে হবে কি, এই যে সংখ্যাগুলো একটা একটা করে আমাদের কি গুণ করতে হবে। প্রথম সংখ্যার সাথে গুণ করে তারপরে প্লাস, তারপরে যে দ্বিতীয় যে বিট আছে তার সাথে আমরা গুণ করব, তারপরে প্লাস, আবার থার্ড যে আছে তার সাথে গুণ, এইভাবে আমাদের কি করতে হবে। আর আমাদের কি এখানে পাওয়ার কি হয়েছে, এক এক করে কমে গেছে। তাহলে কিন্তু খুব ইজিলি আমরা কি বাইনারি টু ডেসিমাল কিন্তু এভাবে করে ফেলতে পারি। আমি আশা করছি যে তোমরা যে কোনো বাইনারি সংখ্যাকে এখন কিন্তু ডেসিমাল সংখ্যায় খুব সহজেই কিন্তু রূপান্তর করতে পারবে। তাহলে দেখো এখন এই, সুতরাং এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এইভাবে দিলে আমরা কি বাইনারি টু এই যে ডেসিমালে এত পেয়েছি, তার মানে এই ডেসিমালের বেসটা কিন্তু অবশ্যই কিন্তু দিয়ে দিতে হবে নিচে। এবার দেখো আমরা যদি এরপর আরেকটি দেখি, এবার বাইনারি টু আমরা কি করব, অক্টাল করব। এখন আমাদের মনে রাখতে হবে যে আমরা জানি যে বাইনারির বেস কত, বাইনারির বেস হচ্ছে 2, আর ডেসিমালে আমরা দেখে এসেছি যে বেস হচ্ছে 10, কিন্তু অক্টালের ক্ষেত্রে বেস কত, 8। তার মানে এখানে কত সংখ্যা আছে, 0 থেকে 7 পর্যন্ত তোমার সংখ্যা আছে। আচ্ছা, এবার দেখো এবার আমরা বাইনারি সংখ্যাকে কিভাবে এই অক্টালে রূপান্তর করতে পারি। তার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা কি, আমাদের একটা গ্রুপ করতে হবে। এখন গ্রুপটা কিভাবে করব, দেখো 8কে আমি যদি এই 2 বেস আকারে যদি থাকে, তাহলে 2-র উপর যদি আমরা কি লিখি, 2-র উপর যদি এখানে যদি 3 দেই তাহলে কিন্তু আমরা 8 পাই, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার যদি 3 দেই তার মানে আমাদের কত আসছে, 8 আসছে। যেহেতু বাইনারি বেস 2, তাহলে 2-র পাওয়ার যদি 3 হয় তাহলে কিন্তু আমরা 8 পাই। তার মানে এই যে পাওয়ার কত, 3 আসছে, তার মানে আমাদের 3টা করে বিট নিয়ে একটা করে গ্রুপ করতে হবে। এই কথাটি কিন্তু খুব সহজেই তোমাদের মনে রাখতে হবে যে আমাদের যেহেতু 8, তার মানে আমরা কি করব, যে 3টা করে বিট নিয়ে একটা করে কি করব, গ্রুপ করব। এখন বিটগুলো আমরা কোন দিক থেকে নেব, দেখো বিটগুলো আমরা কোন দিক থেকে নিব, এখানে যে এই যে দশমিকের যে আছে, তাহলে দশমিকের এই দিক থেকে আমাদের কাউন্ট শুরু করব। যে দশমিকের এই পাশ থেকে কাউন্ট হলে দেখো 3টা বিট কি কি হচ্ছে, 1 1 0। এই 1 1 0টা হচ্ছে আমাদের একটা গ্রুপ হয়ে গেল। এবার আর একটা গ্রুপ কি করব, যে 1 0 আছে, তার মানে কি এখানে দুইটা সংখ্যা আছে, দুইটা বিট আছে। তাহলে যদি দুইটা বিট থাকে, আমরা কি বলেছি যে আমাদের 3টা করে বিট নিতে হবে। তার মানে আরেকটি বিট আমরা কি করতে পারি, এই যে সামনে দেখো একটা 0 দিতে পারি। কারণ কি, যদি আমরা সামনে 0 দিই তাহলে কিন্তু এই ভ্যালুর মানটা কিন্তু চেঞ্জ হয় না, তাই না? পিছনে যদি আমরা 0 দিই তখন কিন্তু আমাদের সেটা কি ভ্যালুর মানটা ওটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমরা কি সামনে কিন্তু আমরা কি করতে পারি, 0 দিতে পারি। তার মানে দুইটা বিট থাকলে আমাদের 3টা বিট করার জন্য আমরা সামনে আর একটি 0 দিয়ে এখানে 3টা বিট করে দিয়েছি। এবার দেখো দশমিকের আগের কাজটুকু আমাদের শেষ। এবার দশমিকের পরের কাজটুকু যদি আমরা করি, এখানে দেখো যে যদি 3টা করে নিই, এখানে প্রথম 3টা 0 1 0, তারপরে দেখো এখানে তো 3টেই আছে, তার মানে 1 1 0। তার মানে আমাদের কি গ্রুপিং করাটা শেষ হয়ে গেছে। তাহলে আমরা দুইটি কাজ করেছি, কি করেছি, প্রথমে আগে দেখেছি যে আমাদের বেস কত, 8, তার মানে 2-র পাওয়ার, ওটা 2-র পাওয়ার আকারে লিখেছি। আমরা দেখেছি যে পাওয়ার আসে কত, 3, তার মানে 3টা করে বিট নিয়ে আমরা কি এবার গ্রুপ করে দিয়েছি, তাই না? গ্রুপ করেছি এই দশমিকের এখান থেকে শুরু করে। এবার দেখো আমরা কি করব, সিম্পল একটা কাজ করব, যে এই গ্রুপগুলোকে আমরা এই যে এই পাশে বসিয়ে দেখব যে আমরা কত মান পাচ্ছি। কিভাবে বসাবো, দেখো প্রথমে আমরা কি করব, যে 2 টু দি পাওয়ার 0, তারপরে 2 টু দি পাওয়ার 1, তারপরে 2 টু দি পাওয়ার 2, এভাবে কিন্তু 2-র উপর পাওয়ার এক এক করে কি বাড়তে থাকবে। তাহলে দেখো এখানে আমরা 2 টু দি পাওয়ার 0 মানে কি জানি, যা 1, আর 2 টু দি পাওয়ার 1 এটা হচ্ছে আমাদের কি হয়
2, আর হচ্ছে 2 স্কোয়ার, এটাকে যদি আমরা করি তাহলে কি হয় 4। তাহলে এখানে দেখো এখন যদি এই যে গ্রুপ যে করেছি এগুলো যদি আমরা এর নিচে নিচে বসিয়ে দিই, প্রথমে কি 0 0 1, তার মানে যে সংখ্যার নিচে আমাদেরকে 1 হবে সেই সংখ্যাগুলোকে আমরা যোগ করে নিব, যোগ করে নিয়ে আমরা যা পাই সেটাই হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে দেখো যে এবার 4 2 1 এখানে তো পেয়েছি, এটা আমাদের কি, এটা তো পেয়েছি, কিন্তু এখন আমরা কি করব যে এই যে গ্রুপের এগুলো বসাবো। দেখো 0 1 0 0 1, তার মানে 1 এর নিচে 1 আছে, তার মানে আমরা কি 1 লিখেছি। এবার দেখো 0 1 1 0 1 1, দেখো কোনটার নিচে 1 আছে, এই 2 এর নিচে 1 আছে আর হচ্ছে 1 এর নিচে 1 আছে, তার মানে এই দুটাকে আমরা কি যোগ করব, তার মানে 2 + 1 = কি হবে 3। ঠিক আছে, এবার তার পরের গ্রুপটা বসাও, পরের গ্রুপটা বসালে এটা হবে, তাহলে আমরা দেখবো যে 1 কার নিচে আছে, এই যে 2 এর নিচে দেখো 1টা পেয়েছি, তার মানে এখানে 2। এবার আবার এইটা যদি আমরা বসাই তাহলে দেখো কার নিচে আমরা পেয়েছি, এখানে দেখো 4 আর 2 এর নিচে কি 1 1 আছে, তাহলে এই 4 আর 2 আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, তার মানে কত আছে 6। তাহলে এবার আমরা যদি বসিয়ে দিই তাহলে প্রথম গ্রুপের মান আমরা কত পেয়েছি, এখানে প্রথম গ্রুপের মান আমরা পেয়েছি 1, তারপরের গ্রুপের মান পেয়েছি 3, তারপর এখানে পয়েন্ট ছিল আমরা পয়েন্টটা দিয়ে নেব। এবার তারপরের গ্রুপের আমরা মান পেয়েছি 2, এখানে 2, তারপরের গ্রুপের আমরা মান পেয়েছি কত 6, তার মানে 6। এবার এখানে আমরা অক্টালের যে বেস সেই বেসটি দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমরা কি এই বাইনারি থেকে অক্টাল খুব সহজেই কিন্তু এটা বের করে ফেলতে পেরেছি। আমি আশা করছি তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে যদি দেখো তাহলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে, এই ব্যাপারগুলো আসলে অনেক ইজি, কিন্তু একটু তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে আমি আরেকবারও তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যে আমরা মূলত কি করেছি, যে বাইনারি থেকে অক্টাল করতে প্রথমে 3টা করে বিট নিয়ে আমরা কি করেছি, একটা গ্রুপ করেছি, তাই না? কারণ 2 টু দি পাওয়ার যেহেতু 3, তার মানে 8 হচ্ছে, তাহলে পাওয়ার আছে 3, তার মানে 3টা করে আমরা বিট নিয়েছি। এখন 3টা করে বিট আমরা কোন দিক থেকে নেব, এই যে আমাদের পয়েন্ট আছে পয়েন্টের এই দিক থেকে শুরু হবে, তাহলে পয়েন্টের এই দিক থেকে যদি শুরু হয় তাহলে এই যে এই 3টা একটা, আর এখানে 2টা যেহেতু তার মানে সামনে আর একটা 0 দিয়ে নিয়েছি, আর এবারও পয়েন্টের এই দিক থেকে শুরু হলে তাহলে এই 3টা মিলে একটা, এই 3টা মিলে একটা, এই গ্রুপ করা শেষ। এবার আমরা এই যে এইখানে বসাবো, এখানে বসাতে বলতে কি আমরা 2 পাওয়ার অনুযায়ী বসাবো, 2 পাওয়ার আমাদের 0 থেকে শুরু হবে, যেহেতু আমরা কি 3টা করে বিট নিয়েছি, তার মানে 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2, এখানে 3টা বিট, 3টা নিব। এবার এর নিচে এগুলো মান বসাবো, বসিয়ে আমরা দেখবো যে যেগুলোর নিচে আমাদের 1 আছে সেগুলো আমরা যোগ করে দিব, যোগ করে দেওয়ার পর আমরা যে মানটা পাবো সেটি আমরা বসিয়ে দিলে তা হয়ে যাবে আমাদের কি, এই যে বাইনারি টু অক্টাল কনভার্ট হয়ে যাবে। খুব ইজিলি কিন্তু তোমরা করে ফেলতে পারো। এবার দেখো আমরা যদি বাইনারি টু হেক্সাডেসিমাল দেখি তাহলে কিন্তু আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। তোমরা যদি বাইনারি টু অক্টালটা বুঝে থাকো তাহলে কিন্তু হেক্সাডেসিমালও খুব সহজেই কিন্তু বুঝে ফেলতে পারবে। তাহলে দেখো এখানে কি করতে পারি, যে বাইনারি টু হেক্সাডেসিমাল আমাদেরকে অক্টালে ছিল বেস কত ছিল 8, হেক্সাডেসিমাল আমাদের বেস হচ্ছে 16। ঠিক আছে, তাহলে যেহেতু 16 আমাদের বেস, তার মানে কি আমরা 2 পাওয়ার এখন কত দিতে পারি বলো তো, ওখানে আমরা 2 পাওয়ার কত দিয়েছিলাম 3 দিলে আমাদের কত আসছে 8, তাহলে এখানে আমাদের 2 পাওয়ার কত হচ্ছে বলো তো 4। 2 পাওয়ার কিন্তু যদি আমরা 4 দেই তাহলে কিন্তু আমরা কি পাই, হেক্সাডেসিমালের এই যে 16 পাবো। তাহলে 2 পাওয়ার যদি 4 হয় তার মানে কি আমাদের গ্রুপ করতে হবে কয়টা করে বিট নিয়ে, এই যে 4টা করে বিট নিয়ে, তার মানে এখানে দেখো এখন আমরা 4টা করে বিট নিয়ে একটা করে গ্রুপ করব। তাহলে আমরা গ্রুপ শুরু করব কোথা থেকে, এই যে আগের যে রুলস ছিল সেম, যে আমাদের যে পয়েন্ট থাকবে এই পয়েন্ট থেকে শুরু করব আমরা গ্রুপ করা, তার মানে এখান থেকে দেখো 1 1 0 1 এটা মিলে একটা গ্রুপ করে ফেলেছি। এবার আরেকটি বিট আমাদের কি বাকি আছে 0। এবার আমরা তো একটি বিট নিয়ে আমরা গ্রুপ করতে পারবো না, আমাদের শর্ত কি যে 4টি বিট হতে হবে, তাহলে এই 0-র আগে আমরা 3টা 0 বসিয়ে নিয়েছি, তার মানে এখানে দেখো 4টি বিট কিন্তু হয়ে গেছে।
এবার তারপরেরগুলো দেখো করব, পয়েন্টের পরে দেখো আমরা এই দিক থেকে 4টা বিট নিব। এখন 0 1 0 1 0 1 0 1 এই যে একটা গ্রুপ করে ফেলেছি। এবার আমাদের বাকি আছে কি 2টা বিট, তাহলে বাকি 2টা বিট নিব। আর আমাদের শর্ত কি 4টা বিট হতে হবে, তার মানে যেহেতু 2টা বিট আছে আর বাকি 2টা আমাদের কি 0 0 নিয়ে নিতে হবে। তাহলে এই কি দশমিকের পরে যদি 0 0 থাকে তার কি কোনো ভ্যালু আছে, মানে ভ্যালু কিন্তু কোনো চেঞ্জ হয় না, তাই না? দশমিকের আগেও আমরা 0 0 নিতে পারি, আবার পরেও আমরা কি 0 0 নিতে পারি। যখন আমরা দেখবো যে গ্রুপ করতে আমাদের কি বিট সংখ্যা কম পড়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু 0 দিয়ে সেই ঘরটিকে পূরণ করে দিব। তাহলে দেখো এখন যেহেতু আমাদের কি 2^4 তার মানে 4টা বিট, তার মানে 2^0 থেকে শুরু হবে 3 পর্যন্ত, তাহলে 0 2^1 2^2 তারপর 2^3। তাহলে 0 মানে হচ্ছে 1, এখানে 2, তারপরে হচ্ছে 2 উপর স্কোয়ার তার মানে 4, 2 উপর কিউব তার মানে হচ্ছে কি 8। তাহলে এটি আমরা পেয়ে গেছি। এবার আমাদের কাজ কি, যে এই যে সংখ্যাগুলোর নিচে আমাদেরকে এই গ্রুপগুলোকে বসিয়ে দেব। তাহলে দেখো প্রথমে সবগুলো প্রথম গ্রুপ যদি বসিয়ে দেই, এখানে কি সবগুলোই 0, তার মানে আমাদের এই মানটা কিন্তু 0 চলে আসছে, তাই না? কারণ আমরা কি বলেছি যে যার নিচে আমরা 1 পাবো সেগুলোকে যোগ করব। এবার দেখো এখানে কি পেয়েছি, এখানে হচ্ছে 1, তারপরে 0 1 1, তার মানে এখানে 8-এর নিচে 1 আছে, 2-এর নিচে 1 আছে আর 1-এর নিচে, তার মানে 8 + 2 + 1 = এখানে দেখো লিখেছি কি বি। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে বি কেন লিখলাম, বি কেন? কারণ হচ্ছে দেখো যে 16, তার মানে আমাদের কি সংখ্যা কত জানি যে 0 থেকে আমাদের কি আছে 9 পর্যন্ত আছে, কিন্তু 9-এর পরে গিয়ে আমরা কি আমাদের কি আর কোনো সংখ্যা আছে? সংখ্যা তো নাই। তখন আমাদের কি শুরু হবে যে A B C D E F এইভাবে শুরু হবে। তাহলে আমরা কি করতে পারি যে 0 থেকে 9 তার মানে 10 আর 11 তার মানে আমরা কি করতে পারি, 11-এর জন্য আমাদের কি হচ্ছে যে 0 থেকে যদি 9 হয় তাহলে A মানে হচ্ছে তোমার 10 আর 11-এর জন্য আমরা পাচ্ছি কি B। ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত তো আমাদের সংখ্যাই, তার মানে 10 বলতে আমরা A কে বুঝি আর 11 বলতে আমরা কি বুঝি B। ঠিক আছে, তাহলে 12 মানে কি, 12 মানে C, এরকম করে A B C এরকম করে যেতে থাকবে। তার মানে 0 থেকে 9, 9-এর পরে যেগুলোই যাবে সেখান থেকে আমার A B C D এভাবে কিন্তু ক্যালকুলেট হবে। এবার দেখো তারপরের সংখ্যাকে যদি আমরা তারপরে যে গ্রুপ আছে সেই গ্রুপটাকে বসিয়ে দিই, তাহলে 4 আর 4-এর আর 1-এর নিচে হচ্ছে 1 আছে, তার মানে 4 + 1 এখানে হচ্ছে 5। এর পরের গ্রুপটাকে বসিয়ে দিলে এখানে 8-এর নিচে শুধু 1 আছে, তার মানে 8 হচ্ছে। তাহলে আমরা আলটিমেটলি এই রেজাল্টটা কি পাচ্ছি, যে এইখানে যেহেতু 0 আছে, 0 তো আমাদের সামনে লেখার প্রয়োজন নেই, তার মানে তারপরেরটা কত পেয়েছি বি, তাহলে বি পয়েন্ট, এরপরে এটাকে আমরা কি কত পেয়েছি যে 5, তাহলে 5 আর তারপরে পেয়েছি 8 5 8। তাহলে এটি আমাদের কি বাইনারি টু সেই হেক্সাডেসিমাল। তোমরা যদি অক্টাল বুঝে থাকো তাহলে কিন্তু হেক্সাডেসিমাল খুব ইজিলি করতে পারবে। শুধু এইখানে একটাই পার্থক্য যে হেক্সাডেসিমালে আমরা 4টা করে বিট নিয়ে একটা করে গ্রুপ করব, আর অক্টালে কি করেছি যে 3টা করে বিট নিয়ে একটা করে গ্রুপ করেছি। এটি যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু এগুলো সলভ করতে পারবে। এবার দেখো আমরা আরেকটি টপিক দেখব, সেটা হচ্ছে কি দেখব যে বাইনারি টু গ্রে কোড কিভাবে আমরা কনভার্ট করতে পারি। তাহলে দেখো এখানে একটা কি বাইনারি আছে, বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে, সেখানে আছে কি বেস 2, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা বাইনারি। এবার এখানে নিচে আমাদের কি গ্রে লিখে দিয়েছে, তার মানে গ্রে করতে হবে। তাহলে গ্রে কিভাবে করতে পারি, দেখো প্রথমে আমাদের রুলস হচ্ছে যে এই যে প্রথম বিটটা হচ্ছে 1, এই প্রথম বিটকে বলা হয় এমএসবি বিট। প্রথম বিটকে বলা হয় এমএসবি বিট, সেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এই এমএসবি, এই যে এই বাইনারি বিটের যে এমএসবি প্রথম বিট আর গ্রে বিটের প্রথম বিট এমএসবি এটা সেম থাকে। তার মানে আমরা এই প্রথমে 1 ছিল, এখানে আমরা কি লিখে দিয়েছি 1 লিখে দিয়েছি। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু একটু মনে রাখবে যে প্রথমে 1 ছিল এমএসবি, তাহলে এটা আমরা সেম এমএসবি লিখে দিয়েছি। এবার তারপরে আমরা কি করব,
যে দেখো তারপরের বিট আছে কত 0, এরপরে গ্রে বিটটা আমার পাওয়ার জন্য আমরা কি করব, এই যে 0, এই 0-র সাথে এই যে তার আগের বিটটা আমরা কি করব, এক্সঅর করব। এই যে 0 তার আগের বিটটা আমরা কি করব, এর সাথে এক্সঅর করব, তাহলে আমরা এই গ্রে এর পরবর্তী যে সেকেন্ড বিট এটা পাবো। ঠিক আছে, তাহলে আমাদের শর্ত কি, যে আমরা যদি গ্রের সেকেন্ড বিট পেতে যাই তাহলে বাইনারির যে সেকেন্ড বিট আছে তার সাথে তার আগের বিটটা আমরা কি করব, এক্সঅর করব। তাহলে দেখো যদি এক্সঅর করি, এখানে 0 তার সাথে যদি তার আগের বিট কি 1, এই যে 0 তার আগের বিট কি 1, 0 আর 1 যদি এক্সঅর করি হয় হচ্ছে 1। এখন আমাদের কি এক্সঅরের রুলস কিন্তু একটু মনে রাখতে হবে যে কিভাবে আমরা এক্সঅর করি। এক্সঅর আসলে যখন আমরা দেখব যে ডিসিমিলার থাকবে তখন আমাদের 1 হবে, আর যদি সিমিলার হয় তাহলে কিন্তু 0 হবে। ডিসিমিলার থাকলে 1, তার মানে এই দেখো 1 আর 0 এরা কি ডিসিমিলার, তার মানে 1 হবে। আর যখন আমাদের সিমিলার জিনিস থাকবে, সিমিলার জিনিস যদি এক্সঅর করো তখন তার মান হয় 0। এবার দেখো তারপরের বিটটা যদি আমরা করি, এখানে আমরা কি এখন করব কি, যে গ্রের আমরা কি সেকেন্ড বিটটা পেয়ে গেছি তাই না, গ্রের এবার আমরা থার্ড বিটটা নির্ণয় করব। তাহলে দেখো থার্ডটা আমরা কিভাবে করতে পারি, এখানে থার্ডটা যদি বের করতে চাই তার মানে এখানে বাইনারির আমাদের থার্ডটা নিতে হবে। বাইনারি থার্ড কত 1। এবার বাইনারি থার্ডের সাথে তার আগেরটা আমাদের কি করতে হবে, এক্সঅর করতে হবে তাই না, তারপরেই তো আমরা কি পাবো, বাইনারির এই যে থার্ডটা পাবো। তাহলে দেখো যে বাইনারি তো আমরা সেকেন্ডটা তো পেয়ে গেছি, এবার বাইনারি থার্ডটা পাওয়ার জন্য এই যে বাইনারির যে আমরা কি করব, যে থার্ড আর হচ্ছে তার আগেরটা এক্সঅর করব, তার মানে 1 আর হচ্ছে 0 যদি আমরা এক্সঅর করি তাহলে হচ্ছে 1। কীভাবে 1 হলো, এই যে ডিসিমিলার সংখ্যাকে আমরা কি এক্সঅর করেছি। এবার দেখো বাইনারির আমরা ফোর্থ যদি করতে চাই, তার মানে এই যে ফোর্থ এটা হচ্ছে 1 আর তার আগেরটা এটা হচ্ছে আমরা কি করব, এক্সঅর, তার মানে এই যে 1 এক্সঅর 1, তার মানে দেখো দুইটাই তো একই, 1 আর 1 সিমিলার না, তাহলে সিমিলার জিনিস যদি আমরা এক্সঅর করি তার মান হবে কি 0। ঠিক আছে, তাহলে তার মান কিন্তু আমরা কত পেয়ে যাচ্ছি 0। এবার দেখো এই যে এইটাকে করব, যে এখানে কত আছে, যে লাস্টেরটা আছে আমাদের কি 0, তার সাথে আমরা কি করব, এখানে কি 0, লাস্টেরটা 0, তাহলে তার আগেরটাও আমাদের কি এক্সঅর করতে হবে, তাহলে 0 আর 1, এখানে কি 0 আর 1 যদি এক্সঅর করি তাহলে আমাদের কি হবে 1, কারণ এটা কি আমাদের হচ্ছে ডিসিমিলার তাই না, একই তো জিনিস না, ভিন্ন জিনিস, তার মানে 1 হচ্ছে, তাহলে আমাদের কি লাস্টেরটা আমরা কি পাবো 1। তাহলে তোমরা যদি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে আমাদের এই জিনিসটা কিন্তু খুবই ইজি, যে কিভাবে বাইনারিটা আমরা গ্রে করতে পারি। প্রথমত আমি আবার তোমাদের এই ধাপগুলো বলে দিচ্ছি, যে প্রথমত আমাদের কি করতে হবে, যে এমএসবি মানে প্রথম বিটটা আমরা কি করব, সেম রাখবো। প্রথমত কি করব, যে এমএসবি যেটা আছে সেটা আমরা সেম রাখবো, আর তারপরে যে বিট পাবো তাহলে বাইনারির সেকেন্ড বিট, গ্রের সেকেন্ড বিট পাওয়ার জন্য বাইনারির সেকেন্ড বিট তার আগের বিটের সাথে এক্সঅর করতে হবে। এইভাবে যে থার্ড বিট পাওয়ার জন্য বাইনারি থার্ড তার আগেরটার সাথে এক্সঅর করবো। আবার ফোর্থ বিটের ক্ষেত্রেও তাই, যে এই বাইনারি ফোর্থ নিব তার আগেরটা, মানে আমরা যে বিটটাই নির্ণয় করতে চাই সেই বাইনারির আমরা সেই বিটটা নেব আর তার আগের বিটটাই নিব, সেই দুটাকে আমরা কি করব, তারপরে এক্সঅর করে দেব। তাহলে এক্সঅর করে দিলেই আমরা কিন্তু এই গ্রে বিটটা পেয়ে যাব। আর এক্সঅরের রুলস আমরা কি বলেছি, যে যদি ডিসিমিলার হয় তাহলে কিন্তু 1 হবে, আর যদি সিমিলার হয় তাহলে কিন্তু 0 হবে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা
যে কোনো বাইনারি বিটকে এভাবে গ্রে বিটে বা গ্রে কোডে যে কোনো আমাকে বাইনারি কোড যদি দেওয়া থাকে তাহলে তাকে আমরা গ্রে কোডে কনভার্ট করতে পারি। আমি আশা করছি আমার ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুব ইজিলি এখন বাইনারি টু আদার্স কীভাবে কনভার্সনস করতে হয় তা তোমরা শিখে ফেলতে পারবে এবং খুব ইজিলি তোমরা এক্সামে এগুলো কিন্তু করে ফেলতে পারবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই অন রাখবে যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা কি পেয়ে যেতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।